থাকবো, কি খাবো? এই ঘরটুকুই তো আমাদের শেষ সম্বল ছিল। মা, তুমি কান্না করো না তো। কান্না করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখো, বিধাতালা একটা ঠিক ব্যবস্থা করবে। সকাল হলে আমরা মেম্বার সাহেবের কাছে নালিশ দিব। উনি নিশ্চয়ই আমাদের একটা থাকার ব্যবস্থা করবে। মেম্বার সাহেব বাড়িতে আছেন? আপনার সাথে একটু প্রয়োজনীয় কথা ছিল। আরে চাচি, এত সকাল সকাল কি মনে করে? কিছু কি হয়েছে নাকি? মেম্বার সাহেব, কি আর বলবো, গতকাল রাতে আমি আর মা ঘুমিয়েছিলাম। তারপর হঠাৎ করে দেখি সারা বাড়িতে আগুন আর আগুন। আমি আর মা কোনো রকম প্রাণে বেঁচে গেছি। কি, তোমাদের ঘরে আগুন লেগে গেছে? কিভাবে আগুন লাগলো ঘরে? তবে আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু আমাদের ঘরেই কেন আগুন লাগবে? পাশের পাশের কারো ঘরে তো আগুন লাগলো না। নিশ্চয়ই কেউ আমাদের ক্ষতি চায়। মেম্বার সাহেব, আমাদের থাকার ব্যবস্থা করে যদি দিতেন। চাচি, আপনি চিন্তা করবেন না। আপনি আর আপনার মেয়ে যতদিন আপনাদের ঘর ঠিক না হয় ততদিন আমাদের বাড়িতে থাকবেন।